এই মুভির এক্সপ্লেনটা দেখার পর তোমার চোখ হয় খুলে যাবে, আর না হলে তুমি সঠিক শিক্ষা পাবে। কোনো কিছু করার আগে 10 বার ভাবা উচিত মানুষের, কারণ নিজের লোক নিজের হয় না, আর পর তো অনেক দূরের কথা। আজকের মুভিতে তোমরা দেখতে পাবে ফেসবুকটা কিভাবে তৈরি হয়েছিল, ফেসবুকটা তৈরি হওয়ার পিছনে কত মানুষের যে আফসোস, মার্ক জুকারবার্গ কতজনের সাথে যে বেইমানি করেছে, তোমরা এই মুভিটা এক্সপ্লেনটা দেখলে বুঝতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা এন্টারটেনমেন্ট হবে আর সঠিক জিনিসটা আজকে জানতে পারবে। তো চ্যানেল যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। মুভি শুরুতে আমরা মার্ক জুকারবার্গ তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে পাই বড় একটা ক্লাবে আসে, যে ক্লাবে নর্মাল কেউ ঢুকতে পারে না, কিন্তু সেখানে সে তার গার্লফ্রেন্ডে এরিকার সাথে সে একটু মিসবিহেভ করে। সে এরিকাকে বলে, আমি জানি আজকের আমি যে এই জায়গাটায় এসছি, এই জায়গাটা তোমার ওই নতুন যে বয়ফ্রেন্ড হয়েছে তার জন্য এসছি। মানে তার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে সে এমনকি বলতে চায় তুমি ওর সাথে বেড শেয়ার করেছো, এই ধরনের নেগেটিভিটি কথা বলে, যার জন্য আজকের এই হোটেলটায় এই জায়গাটায় এই নাইট ক্লাবে আমরা আসতে পেরেছি। তো গার্লফ্রেন্ডের এই ধরনের বাজে মন্তব্য করলে দেখতে পাই এরিকা তার উপর রেগে যায় এবং সে ডিসিশন নেয় যে সে মার্কের সাথে থাকবে না। তাই সেখানে তাদের দুজনের ব্রেকআপ হয়। তো সেই টেনশনে দেখতে পাই মাটিতে আসার পর তার গার্লফ্রেন্ডের নামে খুব বাজে বাজে নেগেটিভিটি একটা ব্লগ লেখে। তখন ফেসবুক টেক্সবুক কিছুই ছিল না, সেটা ইন্টারনেটে ছেড়ে দেয়। তো দেখতে পাই সেটা ভাইরাল হয়ে যায় এবং কলেজের সবাই দেখে ফেলে। তারপর তার বন্ধু সেখানে সেবরিন আসে, সেবরিন এসে তাকে বলে, আরে ভাই এত মন খারাপ কেন, শুনলাম তোর নাকি ব্রেকআপ হয়ে গেছে। এইভাবে তাকে জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ হয়ে গেছে। তো দেখতে পাই তার গার্লফ্রেন্ড যখন ওই ধরনের মন্তব্য করায়, মানুষ এত সেটা জানার জন্য এত আগ্রহ হয়ে পড়েছিল, সেখান থেকে তার মাথায় একটা প্ল্যান আসে। তার বন্ধুকে বলে, দেখ ভাই যদি এরকম একটা ছোট মন্তব্যতে মানুষ এত জানার জন্য আগ্রহী হয়, তাহলে যদি কারোর ছবি আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দিই বা কম্পেয়ার করি কারোর সাথে কারোর, তাহলে সেগুলো তো মানুষ ভোট দেবে। ওয়েবসাইট বানায়, ওয়েবসাইটটা বানানোর জন্য দেখতে পাই সে যে কলেজে পড়তো, হার্ভার্ড কলেজ, তো কলেজের সার্ভার থেকেই করতে হবে। সেক্ষেত্রে সার্ভারটা হ্যাক করে এবং সেখান থেকে কিছু বেশ ডেটা নেয় এবং ওখান থেকে সব মেয়েদের ছবিও কালেক্ট করে। তো সেখান থেকে সে চুরি করে দেখতে পাই হার্ভার্ড কলেজের সার্ভারের মাধ্যমে একটা ওয়েবসাইট বানালে সেই জায়গাটায় সেটাও রাতারাত্রি ভাইরাল হয়ে যায় এবং কলেজের সার্ভারটা ক্রাশ করে যায়। পরে তাকে কলেজে ডাকা হয়। কলেজে ডাকা হলে তার এই সব অন্যায়ের জন্য দেখতে পাই তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। মার্ক যে কলেজে পড়তো সেই কলেজের 3জন সিরিয়ার ছেলে ছিল, মানে বন্ধুই ছিল। তো একদিন তারা মার্কের সাথে যোগাযোগ করে, মার্ককে বলে যে তুমি কি আমাদের একটু হেল্প করতে পারবে, তাহলে আমাদের কাছে একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করলে হয়তো আমরা 4 জন মিলে সাকসেস পেতে পারি। মানে তারা 3 জন মিলে মার্কের একটু সাহায্য নিতে চাইছিল। এমন একটা ওয়েবসাইট বানাবে যেখানে কলেজের সমস্ত ছেলেমেয়েরা জানতে পারবে, তাদের ছবি দেখতে পারবে, তাদের সাথে কথা বলতে পারবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। মার্ক তুমি কি এইসব প্ল্যানের জন্য আমাদের সাহায্য করতে পারবে? তো মার্ক সেই প্ল্যানটা নেওয়ার পর তাদের কোনো হ্যাঁ বলার পর সেখান থেকে মার্ক চলে আসে। মার্ক তার বন্ধু সেবরিনের সাথে যোগাযোগ করে। সেবরিন একটু বড় লোকের ছেলে ছিল, কারণ মার্কের কাছে টাকা ছিল না। সেবরিনকে বলে যে আমার কাছে একটা নতুন প্ল্যান আছে, আমি চাইছি অনলাইনে এমন একটা ওয়েবসাইট বানাবো যেখানে একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, তার ছবি দেখতে পারবে, তার সাথে কথা বলতে পারবে। তো এরকম ওয়েবসাইট একটা বানাতে চাইছি, তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করো তাহলে খুব ভালো হয়। তো সেবরিন দেখতে পাই তার বেস্ট ফ্রেন্ড হয়, সে সেখানে হ্যাঁ বলে দেয়। আড়ি আসার পর সেই 3 বন্ধুর সাথে ঠিকমতো যোগাযোগ না করে ওই প্ল্যানটার উপরেই তাদের যে প্ল্যান দিয়েছিল সেই প্ল্যানের উপর দেখতে পাই সে কাজ করা শুরু করে দিয়েছিল। মার্ক কিন্তু কম্পিউটার দিক থেকে পুরো এক্সপার্ট ছিল, হ্যাকিং ট্যাকিং সবকিছুই জানতো। তো সেইগুলো কাজ করতে করতে বেশ কিছুটা কাজ কমপ্লিট হয়ে যায়। হঠাৎ একদিন খামতি ছিল, তো সে একটা জায়গায় বসে থাকলে, ভাই আমি একজনকে পছন্দ করি কিন্তু সে রিলেশনশিপে আছে কি সিঙ্গেল আছে আমি এটাই বুঝতে পারছি না, তো এটা কি করে বুঝবো একটু আমাকে বলে দে। তো এই কথাটা সে যখন তার মার্কের কাছে বলে, মার্কের মাথায় আইডিয়া আসে, এই অপশনটা সেখানে অ্যাড করে। তো তার বন্ধু তার কাছে সেবরিন বললে যে তোর কি ওটা পুরো রেডি? অ্যাকচুয়াল ফেসবুকটার নাম প্রথমে তারা দিয়েছিল thefacebook.com। তো তার বন্ধুকে সে বলে এখন আমার ফেসবুকটা লাইভ হওয়ার জন্য প্রপার ভাবে রেডি, এখন এমনকি সে সেটা লাইভ পর্যন্ত করে দেয়। তো লাইভ করার পর সেখানে তো অডিয়েন্সকে ডাকতে হবে। সেক্ষেত্রে তার বন্ধুকে বলে, দেখ ভাই তোর যত বড় চেনা জানা গ্রুপ আছে, মেল আছে, তাদের কাছে কিন্তু এটা ফরওয়ার্ড করতে হবে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটটা বানানোর পর তার লিঙ্কটা জিমেলের মাধ্যমে দেখতে পাই এক এক করে সবার কাছে ফরওয়ার্ড করছিল। ঠিক সেই সময় এই ফরওয়ার্ডটা মেলটা সেই 3 বন্ধু যাদের কাছ থেকে প্ল্যান নিয়েছিল, ঠিক তাদের 3 বন্ধুর মধ্যে এক বন্ধু দেখে ফেলে এবং তারা সেখান থেকে যাওয়ার পর 3 বন্ধু মিলে প্ল্যান করছিল যে মার্ক আমাদের সাথে আজ 1 সপ্তাহ ধরে দেখা করে না, তারপরে আমাদের ফোন রিসিভ করে না, আমাদের সাথে কাজ করবে বলে এই বিষয় সে আমাদের সাথে দেখা না করে নিজেই এই বিষয়টা কাজ করে নিল, আমাদের কাছ থেকে প্ল্যান চুরি করে সেই প্ল্যানটায় সে এখন কাজ করে সেটা লাইভ পর্যন্ত করে দিল। মার্কের কাছে এটা কিন্তু আমরা আশা করিনি। তো মার্কে তারা মারধর করার জন্য রেডি হয়, কিন্তু তাদের মধ্যে একজন বলে মারধর করে সবকিছু হয় না, এর জন্য তারা সলিউশন খুঁজছিল। তারা কোর্টে গেলে যেতে পারতো, কিন্তু কোর্টে যাওয়ার আগে তারা দেখতে পায় সে হার্ভার্ড কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপালকে সব বিষয় খুলে বললে প্রিন্সিপাল বলে এটা কোনো ছোট একটা ব্যাপার, এইসব ব্যাপারে আমরা নাক গলাতে পারবো না, ও যদি ওটা নিয়ে নেয় নিক, তোমরা আবার নতুন করে স্টাডি করো। এইভাবে বলে তাদেরকে সেখান থেকে কোনো রকম ভাবে বুঝিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু তারা সেই 3 বন্ধু শুনতে চায় না। তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এবার তারা কোর্টেই যাবে। অন্যদিকে দেখতে পাই সেবরিনের গার্লফ্রেন্ডের মাধ্যমে মার্ক, সেবরিনের গার্লফ্রেন্ড তারা 3 জন মিলে একটা কফি শপে যায়। যেখানে যাওয়ার পরে দেখতে পাই সান পাকুর বলে একজনের সাথে মিট করে। ইলিগাল ভাবে একটা ওয়েবসাইট বানিয়েছিল, মানে ওয়েবসাইটটা বানিয়েছিল সঠিক লিগাল ভাবে, যেখানে ফ্রিতে মিউজিক গান ডাউনলোড করা
যাচ্ছিল এবং সে তার বাবার কিছু টাকাও চুরি করেছিল, যে কারণে সে কিছুদিন জেলও পর্যন্ত খেটেছিল। তার সাথে দেখা করতে গেছিল তারা। তো মার্কের সাথে সেখানে দেখা করতে গেলে দেখতে পাই সে তখন মার্ককে বলে, মানে পাকড় মার্ককে বলে যে আমি চাইলে তোমার এখানে আমি যারা অ্যাডভার্টাইজমেন্ট দেবে আমি কাস্টমার ধরে আনতে পারি, যারা তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেন তার পরিবর্তে তোমাকে টাকা দেবে। মানে ব্র্যান্ডের লোককে তারা ধরে আনতে চাইছিল, ব্র্যান্ডকে ধরে আনতে চাইছিল, যেটা স্যাব্রিনের পক্ষে মোটেই সুবিধা মনে হচ্ছিল না, কারণ সে এখানে টাকা ইনভেস্ট করেছে আর সে ব্র্যান্ড খুঁজে আনতে চাইছে। আর সেখানে দেখতে পাই সানপাকর তাদের মধ্যে দুজনের মধ্যে ঢুকে গিয়ে সে ব্র্যান্ড খুঁজে আনতে চাইছে। সে এক প্রকার তাদের বিজনেসের মধ্যে সানপাকরকে ঢোকাতে চাইছিল না, কিন্তু সে আস্তে আস্তে দেখতে পাই তার মধ্যে ইনভলভ হয়ে যায়। আর সানপাকর সেখান থেকে যাওয়ার সময় বলে ফেসবুক.com থেকে তুমি দাটা তুলে দাও, ফেসবুকটা লাগো, এই নামটা রাখলে ফেসবুকটা কিন্তু ভীষণ কুল দেখতে লাগবে। আর সে তাকে যাওয়ার সময় এটাও বলে যে তুমি এখানে থেকো না, আমার সাথে তুমি ক্যালিফোর্নিয়াতে চলে আসো, ওখান থেকেই তুমি ফেসবুকের বড় একটা ব্র্যান্ড খুঁজে দেবো, সেখান থেকে তুমি ফেসবুকটাকে ডেভেলপ করে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এই দুজনে মিলে বাড়িতে আসার পর দেখতে পাই তাদের মধ্যে একটু ঝগড়া বেঁধে যায়, কারণ সে তাকে না জানিয়ে চলে যাচ্ছিল ক্যালিফোর্নিয়াতে। কিন্তু তাদের ফেসবুকটাও দেখতে পাই দিনের পর দিন গ্রোথ নিতেই চলেছে, ফলোয়ার্স তাদের অডিয়েন্স বাড়তেই থাকে। তো মার্ক তার বন্ধুকে বলে যে তুমি এইখানটায় থেকে ইউকেতে থেকে এখান থেকে তুমি ব্র্যান্ড জোগাড় করো আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য। আর মার্ক ক্যালিফোর্নিয়াতে চলে আসে, আর সেখানে আসার পর দেখতে পাচ্ছি সানপাকরের সাথে একসাথে তারা থাকতে শুরু করেছে, তারা একসাথে মিলে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। আর অন্যদিকে দেখতে পাই হার্ভার্ড কলেজে একটা প্রতিযোগিতা হচ্ছিল, একটা খেলা হচ্ছিল স্পোর্টস, সেখানে সেই সব স্পোর্টস এর ভিডিওগুলো কেউ একজন করে ফেসবুকে আপলোড করে দিয়েছিল, আর সেটা দেখতে দেখতে অনেকটাই ভাইরাল হয়ে গেছিল। তো এই খবরটা দেখতে পাই তারা তিন বন্ধু সেইখানে পায়। তারা তিন বন্ধু এটা পাওয়ার পর তাদের মধ্যে দেখতে পাই রাগটা আরো বেড়ে যায়, আর তারা তিনজন মিলে ডিসিশন নেয় যে ফেসবুকটা আজকের এত দূরে চলে গেছে, আমাদের প্ল্যান চুরি করে মার্ক এটা ভুল করেছে। সেক্ষেত্রে তারা সবাই মিলে চিন্তা না এবার কোর্টে দ্বারস্থ হবে। সেব্রিনকে এয়ারপোর্ট থেকে আনার জন্য বলা হয়েছিল, কিন্তু সেদিনকে মার্ক আনতে যায়নি। তো সেব্রিন দেখতে পাই বৃষ্টিতে ভিজে ভিজে মার্ক যেখানে থাকে সেখানে রাত 12টার সময় এসে ওঠে। মার্ককে জিজ্ঞাসা করলে মার্ক বলে যে আমি একটা কাজে ঢুকে গেছিলাম, আমার খেয়াল ছিল না, তাই আমি তোমাকে আর আনতে যাইনি। তো সেই জায়গাটায় সেব্রিন যখন সানপাকারকে দেখেছিল তার এক মনে মনে ভীষণ রাগ হয়ে গেছিল যে সে আস্তে আস্তে ফেসবুকের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছিল। তো এটা মোটে সেব্রিনের ভালো লাগেনি। সে পার্সোনালি ভাবে মার্কের সাথে কথা বলে, সে মার্কে তার ডিটেলসটা বলে যে দেখ ও আমাদের ব্র্যান্ড কেন খুঁজবে, ও আমাদের বিজনেসের মধ্যে কেন ইনভলভ হচ্ছে, আমরা তো দুজনে মিলে 70% 30% কমিশনের মধ্যে আছি, তাহলে ওকে এখানে ঢোকা তো ঠিক না। সে মার্কে বললে মার্ক বলে ও আমাদের জন্য ব্র্যান্ড খুঁজে দিচ্ছে, ওকে আমি এখান থেকে তাড়াতে পারবো না। তো এটা রাগারাগি করার পর দেখতে পাই সেব্রিন সেখান থেকে চলে আসে। সেব্রিন চলে আসার পর দেখতে পাচ্ছি তার যে অ্যাকাউন্টটা যেটার মাধ্যমে টাকা দিত মার্ককে, সেই অ্যাকাউন্টটা সে বন্ধ করে দেয়। আর মার্ক আর সানপাকার দুজনে মিলে দেখতে পাই একটা ব্র্যান্ডের সাথে দেখা করতে যায়, সেখানে গিয়ে কিছু কাগজপত্র সই করে এবং দেখতে পাই $5.5 লক্ষ তাদের মধ্যে ডিল হয়। আর সেখানে স্যাব্রিনের কিছু সই লাগবে, সেই জন্য সে স্যাব্রিনকে কল করে এবং স্যাব্রিনকে কল করে বলে তুমি অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছো, আর এদিকে আমরা $5.5 লক্ষ একটা ব্র্যান্ডের সাথে ডিল করেছি, এখান থেকে তো সে ভালো একটা মোটা অঙ্কের টাকা পাবে। সেই কথা ভেবে দেখতে পাই সে তার বন্ধুর দিকে মুখ তাকিয়ে সে সব রাগ ভুলে গিয়ে অ্যাকাউন্টটা চালু করে তার বন্ধুর কাছে চলে এসে সেখানে আসার পর সই করে, কিন্তু সেখানে সই করার পরে সে আবার চলে যায়। পরে দেখতে পাই আবারও কোনো একটা বিজনেসের মারফতে সে যখনই মার্কের অফিসে এসেছিল গিয়ে জানতে পারে তার যে পার্সেন্টেজের যে শেয়ার সেইটা 30% থেকে নেমে এসে 0.03% করে দেওয়া হয়েছে। মানে এক প্রকার ভাবে তাকে প্ল্যানিং করে কোম্পানি থেকে তাড়ানো হচ্ছে। আর এখানে প্ল্যানিং করেছিল মার্ক আর সেই সানপাকার, দুজনে মিলেই প্ল্যানিং করেছিল। তো এইটা শোনার পর সে একটু রেগে গেলে সে দেখতে পায় মার্কের উপর ক্ষিপ্ত হয়ে যায়, আর মার্ককে বলে আসে যে আমাকে বেইমানি করে আমার পার্সেন্টেজ ডাউন করে আমাকে এখান থেকে বের করে দিচ্ছিস মার্ক, আমি কিন্তু কোর্টের দ্বারস্থ হব আর এখানে আবার ব্যাক করব। এক প্রকার দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে দেখতে পাই সে সেখান থেকে রাগ করে চলে আসে সাবরিন। ঠিক সেই সময় তাদের পরিবারটা 10 মিলিয়ন হতে চলেছিল। সেই 10 মিলিয়নের উপলক্ষে দেখতে পাই সানপাকর একটা পার্টি রেখেছিল, আর তাদের অফিসে যত স্টাফ কাজ করতো সব নাবালক, মানে 17, 18, 19 বছরের বয়স সব ছেলে মেয়েরা। তো তাদেরকে নিয়ে একটা ড্রাগস ড্রিঙ্কের পার্টি রাখলে সেই পার্টিতে গিয়ে যখন সবাই আনন্দ করছিল এনে পুলিশ রেড করে, আর সেখান থেকে সানপাকরকে এবং সমস্ত অল্প বয়সী ছেলে মেয়েদেরকে ধরে আনে। আর সানপাকর যখন মার্ককে কল করে, মার্ক তখন তার মুখের উপর উত্তর দেয় যা হয়েছে এটা নিয়ে দ্বিতীয়বার ভাবতে চায় না, তুমি বাড়ি চলে যাও, ব্যাপারটা আমি দেখে নেবো। মানে এক প্রকার ভাবে তাকেও সে কোম্পানি থেকে প্ল্যানিং করে পুলিশকে খবর দিয়েই মার্ক তাদেরকে ওখান থেকে বার করে দেয়। তো তারা যখন কোর্টে কেস করলে দেখতে পাই সেই তিন বন্ধুও কেস করেছিল, এদিকে স্যাবরিনও কেস করেছিল। তো তিনজনের কেসের পরিবর্তে তার বন্ধুকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়েছিল, অ্যামাউন্টটা কত সেটা চেকে লেখা ছিল না, কিন্তু বাকি যে তিন বন্ধু ছিল তাদের $65 মিলিয়ন টাকা দিতে হয়েছিল, দিয়ে এই কেসটাকে পুরো সেটেলমেন্ট করতে হয়েছিল। কোর্টও চাইছিল না বন্ধু বান্ধবদের মধ্যে ঝামেলা হোক, এটাতে মার্কের কাছে করা কোনো একটা ব্যাপার ছিল না।
না। এবং এইসব প্ল্যানিং করার পরে মার্কের যে বন্ধু স্যাবরিন ছিল আজও তার কিন্তু ফেসবুকের গুগলে সার্চ করলে দেখতে পাবে ফেসবুক কো ফাউন্ডারের নাম যদি কাউ সার্চ করো তাহলে মার্কের স্যাবরিনের বন্ধুরই নাম আসবে। আর দেখতে পাই ফেসবুকটা সে সেখানে ওপেন করার পর তার সেই এক্স গার্লফ্রেন্ড এরিকাকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং এরিকা তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। এইভাবে মুভিটা এখানে এন্ড হয়। দেখো বেইমানি করে কিন্তু এইভাবে বেইমানি করা উচিত না।